আমরা দেখতে পাচ্ছি সরকার থেকে বিভিন্ন রকম বিবৃতি আসছে, কখনো বলা হচ্ছে রিভিউ যাওয়া হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে সরকার কর্মচারীদের বঞ্চনাটা মিটিয়ে দিতে চায় না। যেটা আমরা আরও গভীর আশঙ্কা করছি, এই সরকার মালিক শ্রেণীর কাছে কমিশন কাটমানি খাওয়া অভ্যেস, তো মালিক শ্রেণীর কাছে কাটমানি খেয়েছে। কেন মালিক শ্রেণীর কাছে কাটমানি খেয়েছে? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের 1% যদি দিয়ে বাড়ে, সাধারণ যারা কর্মসংস্থান করছে, যারা কাজ করছে বিভিন্ন সেক্টরে, তাদের 6 টাকা বেতন বাড়ে। অর্থাৎ 40% বকেয়া দিলে 240 টাকা বেতন, 250 টাকা মালিক শ্রেণীর লাগবে। সেই জন্যই সরকার চায় না শিক্ষিত সমাজকে টাকাটা দিতে। এখানে আরেকটা বিষয়, কাটমানির ব্যাপার নেই দিয়েতে, সেই জন্য সরকার বলছে যে এটা দেব না। সরকার চাই যে সস্তা কাঁচা টাকা দিয়ে ভোট কিনতে, কিন্তু সরকার ভুলে যাচ্ছে যে সরকারের যত রকম প্রকল্প সরকারি কর্মচারীরাই ইমপ্লিমেন্ট করে। সরকারি কর্মচারীদের প্রতি যদি বঞ্চনা করেন, 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, তার সাথে পরিবারের সাথে যুক্ত অন্তত 6 জন, অর্থাৎ সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে 60 থেকে 70 লক্ষ ভোট রয়েছে। আপনি ভাববেন না সরকারি কর্মচারীরা ফেল না, এই ভোটটা যদি আপনার বিরুদ্ধে যায়, আপনি সরকার করতে পারবেন তো? সরকার দেখার যে ক্ষমতা, মানে ক্ষমতায় আসার যে আবার ভাবছেন, সেটা হবে তো? এগিয়ে বাংলাতে এই সীমিত ক্ষমতাটা কিভাবে এলো এবং কার হাত ধরে এলো, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই সরকারই আবার তথ্য পেশ করছে যে আপনারা 8 লাখ টাকার ঋণটা দেখছেন, অথচ বাম আমলের থেকে মানে স্টেট জিডিপির সাথে ঋণের যে আনুপাতিক হার সেটা কমে 36% এসে দাঁড়িয়েছে। অর্থাৎ বাম আমলের থেকে আমাদের বর্তমানের অর্থনৈতিক ভিত্তি এখন অনেক বেশি শক্তিশালী। একদিকে বলছেন যে অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে, টাকা না থাকলে অর্থনীতি শক্তিশালী হলো কিভাবে? সেটা যদি হয়ে থাকে তাহলে ভারতবর্ষের সমস্ত রাজ্য যদি দিতে পারে, তাহলে তুমি কেন দিতে পারবে না? আমাদের থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা বিহার যদি বিগত 2 বছরের মধ্যে 5 লক্ষ স্থায়ী পদে নিয়োগ করে কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে মহার্ঘ ভাতা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের কোন সে ব্যর্থতা যে কারণে দিতে পারছে না তারা? সরকারের মানে গণতন্ত্রের মধ্যে কোনো প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে না চাওয়ার যে মানসিকতা, সেই মানসিকতারই বহিঃপ্রকাশ হচ্ছে। সুপ্রিম কোর্টের রায়কে আমি মানব না, আমি আমার মতো করে চলবো, সেই জায়গা থেকেই আজকে পথে নামা। এবং আমাদেরকে এই সরকারটাকে মনে করিয়ে দিতে হচ্ছে যে তুমি গণতান্ত্রিক দেশের একটা অঙ্গরাজ্যের সরকার, সুপ্রিম কোর্ট এই দেশের সর্বোচ্চ আইন প্রতিষ্ঠান, তার অধিকারকে, সেই জায়গাটাকে তুমি খর্ব করতে পারো না, তাকে ইমপ্লিমেন্টেশন করো। সুপ্রিম কোর্টের রায়কে ইমপ্লিমেন্টেশন করানোর জন্য আজকে পথে নামা। ডিএটা কিন্তু শুধুমাত্র কর্মচারীদের অধিকার নয়, এই ডিএর সাথে আপনার আমার শ্রমের যে মূল্য সেটার সংযোগ আছে। কর্মচারীদের টাকাটাকে মেরে মেরে এই রাজ্যের শ্রমিক মানে শ্রমকে সস্তা করেছে বলে আপনার আমার গ্রামের ছেলে মেয়েটাকেও ধান পোতার কাজ করার জন্য দক্ষিণের রাজ্যে পাঠিয়ে দিতে হচ্ছে। এই জায়গাটা মানুষ আগে বুঝুন। এই লড়াইটা আপনারও লড়াই, সুপ্রিম কোর্টের রায়কে মানতে হবে একটা সরকারকে। আপনি যে সরকারকে ভোট দিয়ে নিয়োজিত করেছেন, সেই দায়িত্বটা আপনারও গণতান্ত্রিক দায়িত্বের মধ্যে পড়ে। অন্যথায় সুপ্রিম কোর্ট আপনার স্বার্থ রক্ষার জন্য যদি কোনো রায় দেয়, সেই রায়ও কিন্তু সরকার মানবে না। আপনাকে শেষ প্রশ্ন করবো যে যদি দেখা যায় যে সরকার কোনো রকম পদক্ষেপ করলো না, তাহলে আপনারা কি পদক্ষেপ করবেন? ধর্মঘট থেকে শুরু করে রাজ্যটাকে অচল করার সমস্ত মানে রাস্তা আমাদের সামনে খোলা আছে। সরকার আমাদেরকে কোন পথে হাঁটাবে সেটা সরকার ঠিক করুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।